হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ভারতের অর্থনীতির যে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাস, আজকে তার দ্বিতীয় পার্ট। আজকেও আমরা প্রায় 50টির মতো বাছাই করা গুরুত্বপূর্ণ ইন্ডিয়ান ইকোনমির কোশ্চেন্স আলোচনা করব। আর এর আগেও প্রথম ক্লাসে 50টির মতো আলোচনা করেছি। প্রতিটা প্রশ্ন কিন্তু প্রচুর হেল্পফুল তোমাদের যে কোনো আপকামিং কম্পিটিটিভ এক্সামের জন্য। তোমরা অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো দেখবে, আর নতুন যদি হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো শুরু করা যাক আজকের এই ক্লাসটি। আজকে 60 নম্বর কোশ্চেন থেকে আমাদের এই ক্লাসটি শুরু হবে। তো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। ভারতে অর্থনৈতিক সংস্কার কত সালে চালু হয়? মনে রাখবে 1991 সালে। 1991 সালে ভারতে প্রথম অর্থনৈতিক সংস্কার কিন্তু চালু করা হয়। তারপর দেখো পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু প্রকল্প সম্পর্কে জানবো, যেমন কন্যাশ্রী এবং যুবশ্রী প্রকল্প। ঠিক আছে, 2013 সালে এই প্রকল্পটি চালু হয়, কন্যাশ্রী এবং যুবশ্রী। আর 2014 সালে চালু হয় শিক্ষাশ্রী, মুক্তির আলো, গতিধারা, সবুজ সাথী এই প্রকল্পগুলি। নেক্সট দেখো, ভারতে মোট কতগুলি স্টক এক্সচেঞ্জ রয়েছে? তো 23টি। ভারতে মোট 23টি স্টক এক্সচেঞ্জ রয়েছে। তার মধ্যে সবচেয়ে পুরনো স্টক এক্সচেঞ্জের নাম হচ্ছে বোম্বে স্টক এক্সচেঞ্জ, তোমরা মনে রেখো। নেক্সট দেখো, ভারতের প্রথম ব্যাংকের নাম কি? তো ভারতের প্রথম ব্যাংকের নাম হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান, যা 1770 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট দেখো, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংকের নাম যদি বলা হয় তো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 1894 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। কে করেছিলেন? লালা লাজপত রায়। ঠিক আছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যা প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক। তারপর দেখো, পে কমিশন কত বছর পর পর গঠিত হয়? তো 10 বছর পর পর। এর সাথে মনে রেখো যে ফাইন্যান্স কমিশন বা ফিনান্স কমিশন এটা 5 বছর পর পর কিন্তু গঠিত হয়। নেক্সট প্রশ্ন, জিএসটি যার পুরো নাম হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স কত সালে চালু হয়? তো জুলাই 1, ঠিক আছে, 2017, মনে রেখো। প্রত্যক্ষ বা ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ করের উদাহরণের মধ্যে রয়েছে কর্পোরেট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স। প্রত্যেকটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স বা প্রত্যক্ষ করের উদাহরণ। তারপর দেখো, ভারতীয় এলআইসি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যেটা রয়েছে, সেই এলআইসি কত সালে স্থাপিত হয়? 1956 সালে। পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণের মধ্যে রয়েছে কাস্টম ডিউটি, এক্সাইজ ডিউটি, ভ্যাট, তারপরে বিক্রয় কর ইত্যাদি। ঠিক আছে। তারপর দেখো, বিজয় কেলকার কমিটি কিসের সাথে যুক্ত? তো কর ব্যবস্থার সাথে যুক্ত, অর্থাৎ করের যে সংস্কার রয়েছে সেই বিষয়ের সাথে যুক্ত হচ্ছে বিজয় কেলকার কমিটি। নেক্সট দেখো, 20 পয়েন্ট প্রোগ্রাম কত সালে পাস হয়? 1975 সালে পাস হয় 20 পয়েন্ট প্রোগ্রাম, যা দারিদ্রতা দূরীকরণের জন্যে কিন্তু তৈরি করা হয়েছিল। তারপর দেখো, পশ্চিমবঙ্গের খাদ্য সাথী প্রকল্প কত সালে চালু হয়? তো 2016 সালে। মনে রাখবে 2016 সালে পশ্চিমবঙ্গে খাদ্য সাথী প্রকল্পটি চালু হয়। নেক্সট দেখো, আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন কমিশনের সুপারিশে গঠিত হয়েছিল? তো হিল্টন ইয়ং কমিশন। মনে রাখবে হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে আরবিআই কিন্তু গঠিত হয়। তারপর ভারতে আয়কর আইন কত সালে চালু হয়? 1860 সালে। মনে রাখো, কোশ্চেনটা গুরুত্বপূর্ণ। ভারতের আয়কর আইনটা চালু হয় 1860 সালে। ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটা কোশ্চেন। পরবর্তী কোশ্চেনগুলো দেখে নেব। ভারতের আমদানি ও রপ্তানির জন্য যে ব্যাংক গঠিত হয়েছিল তার নাম কি? তো ভারতের আমদানি এবং রপ্তানির জন্য যে ব্যাংকটা গঠিত হয় তার নাম হচ্ছে এক্সিম ব্যাংক, যা 1982 সালে গঠিত হয়েছিল। এই এক্সিমের ইএক্স মানে হচ্ছে এক্সপোর্ট আর আইএম হচ্ছে ইম্পোর্ট, অর্থাৎ এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট ব্যাংক, অর্থাৎ আমদানি এবং রপ্তানির জন্য ব্যাংক। তারপর দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারতে
পঞ্চায়েত রাজ ব্যবস্থার সূত্রপাত ঘটে? তো দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়, যার সময়কালটা হচ্ছে 1956 থেকে 1961। এই সময় কি করা হয়? তো পঞ্চায়েত রাজ ব্যবস্থার কিন্তু সূচনা করা হয়। নেক্সট দেখো, সর্বপ্রথম ভারতের জাতীয় আয় কে পরিমাপ করেছিলেন? তো দাদাভাই নৌরোজি। দাদাভাই নৌরোজি তিনি সর্বপ্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিলেন এবং তিনি বলেন যে সেই সময় প্রত্যেক ভারতীয়র মাথাপিছু যে জাতীয় আয় সেটা কত ছিল? 20 টাকা। ঠিক আছে, নেক্সট দেখো, গোল্ডেন রেভলিউশন এই কথাটি কিসের সাথে যুক্ত? ঠিক আছে, গোল্ডেন রেভলিউশন তো হর্টিকালচার বা হানি বা মধু সংক্রান্ত বিষয়ের সাথে যুক্ত। নেক্সট দেখো, ভিলাই, দুর্গাপুর, রাউরকেলা স্টিল প্ল্যান্ট এই সব কারখানাগুলি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত হয়েছিল? তো মনে রাখবে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। তারপর দেখো, ভারতে প্রথম মিউচুয়াল ফান্ড স্থাপিত হয় কত সালে? তো 1963 সালে ভারতে প্রথম মিউচুয়াল ফান্ড কিন্তু গঠিত করা হয়। নেক্সট দেখো, 500 এবং 1000 টাকার নোট বাতিল করা হয়, যাকে ডিমনিটাইজেশন বলা হয়। তো এটা কত তারিখ এবং কত সালে করা হয়েছিল? মনে রাখবে 8ই নভেম্বর 2016। গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তারপর দেখো, আচ্ছা এখানে ন্যারো হবে। ঠিক আছে, ন্যারো মানি কাকে বলা হয়? এখানে মিস্টেক হয়েছে, একটু ন্যারো হবে। ঠিক আছে, তো ন্যারো মানি কাকে বলা হয়? মনে রাখবে M1কে। M1কে বলা হয় ন্যারো মানি এবং M3কে বলা হয় ব্রড মানি। কোশ্চেন দুটো কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় এসেছে। তো ন্যারো মানি বলা হয় M1কে আর ব্রড মানি বলা হয় M3কে। তারপর দেখো, পিপলস প্ল্যান এই পিপলস প্ল্যান কে করেন? তো MN রায়। কত সালে? 1945 সালে। পরবর্তী কোশ্চেন দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ভারত পরপর দুটি যুদ্ধে কিন্তু লিপ্ত হয়েছিল? তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। একটা ভারতের সাথে চীনের যুদ্ধ হয় এবং আরেকটি পাকিস্তানের সাথে যুদ্ধ হয়। নেক্সট দেখো, অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ কে ছিলেন? তো RC দত্ত। RC দত্তকে বলা হতো অর্থনৈতিক জাতীয়তাবাদের পথিকৃৎ। তারপর দেখো, জাতীয় গ্রামীণ রোজগার সুরক্ষা যে যোজনা, এটা মূলত কিসের সাথে যুক্ত? তো যে আমরা যে 100 দিনের কাজটা আমরা যে জানি যেটা, সেটাই। ঠিক আছে, তারপর AG মার্ক কিসের সাথে যুক্ত? তো কৃষি দ্রব্যের সাথে যুক্ত AG মার্ক। ঠিক আছে, কৃষি দ্রব্য। পরবর্তী কোশ্চেনগুলো দেখে নাও। দশম পরিকল্পনা শুরু হওয়ার আগে কতগুলি পরিকল্পনা সম্পন্ন হয়েছিল? দশম পরিকল্পনা শুরুর আগে কতগুলি পরিকল্পনা গঠিত হয়েছিল? তোমরা রাখবে 6টি। তোমরা হয়তো ভাববে যে দশম পরিকল্পনা তার মানে 9টি হয়েছিল, কিন্তু না, 6টি হয়েছিল। কেন? কারণ অনেক পরিকল্পনা বাতিল হয়, অনেকটা মাঝখানে গিয়ে থেমে গেছে, কোনো বছর হয়নি, এরকম ঘটনার জন্য কিন্তু 6টি হবে। তাই কোশ্চেনটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো, অর্থনীতিতে বা ইন্ডিয়ান ইকোনমিতে টেক অফ স্টেজ এটা বলতে কি বোঝায়? তো টেক অফ স্টেজ বলতে স্থির বৃদ্ধি শুরু যেটা আছে সেটাকে বলা হয়। নেক্সট দেখো, রাজ্যের রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস কী? তো রাজ্যের যে রাজস্ব রয়েছে তার গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে বিক্রয় কর। ঠিক আছে, আর যদি বলা হয় আমাদের দেশের, তো ভারতের রাজস্বের গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে কর্পোরেট ট্যাক্স। মনে রাখবে। নেক্সট দেখো, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা NSSO কত সালে স্থাপিত হয়? তো 1950 সালে। পরবর্তী কোশ্চেন, জনসংখ্যার কোন উপাদানের সাথে পুশ এবং পুল এই ফ্যাক্টর যদি যুক্ত? তো মাইগ্রেশন। এলাকা বা অঞ্চল জুড়ে মানুষের যে চলাচল তাকে কী বলা হয়? মাইগ্রেশন বলা হয়। তারপর দেখো, 1991 সালে LPG মডেল কৌশল কিন্তু গৃহীত হয়েছিল। তো এই LPG বলতে কি? অর্থাৎ ইকোনমির ভাষায় LPG বলতে লিবারাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশনকে বোঝায়। নেক্সট দেখো, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশন কত সালে চালু হয়? জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনটি চালু হয়েছিল 2005 সালে। তারপর দেখো,
কোন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গে হিউম্যান মিল্ক ব্যাংক স্থাপিত হয় বা চালু করা হয়? হিউম্যান মিল্ক ব্যাংক এটা চালু করা হয়েছিল মধুর স্নেহ এই প্রকল্পের মাধ্যমে। তারপর মুদ্রাস্ফীতি রোধ করার জন্য কোন পদ্ধতি অবলম্বন করা হয়? তো ব্যাংক রেট কিন্তু বাড়ানো হয়, ব্যাংক রেট বাড়িয়ে মুদ্রাস্ফীতি কিন্তু রোধ করা যায়। নেক্সট দেখো, ভারতবর্ষের প্রথম শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল কত সালে? 1948 সালে ভারতবর্ষের প্রথম শিল্পনীতি গ্রহণ করা হয়েছিল। নেক্সট দেখো, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে ঋণাত্মক উন্নয়ন হয়েছিল? তো তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় কৃষিক্ষেত্রে কিন্তু ঋণাত্মক উন্নয়ন দেখা গিয়েছিল। নেক্সট দেখো, কোন দেশের অনুকরণে ভারতে সবুজ বিপ্লবের ধারণাটা গৃহীত হয়েছিল? তো মনে রাখবে, মেক্সিকো দেশের অনুকরণে। তারপর টেন্ডুলকার কমিটি কিসের সাথে সম্পর্কযুক্ত? দারিদ্রতার সাথে যুক্ত। মনে রাখবে, দারিদ্রতার সাথে যুক্ত কে? টেন্ডুলকার কমিটি। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও। যদি এই ক্লাসগুলি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।